চাচার ঘরের বোন, ফুফুর ঘরের বোন, মামার ঘরের বোন বিবাহ করা যায়। আমি মরি গেলে চাচার ঘরের বইনে, ফুফুর ঘরের বইনে, মামুর ঘরের বইনে আমার মুখ দেখতো না, এরা আমরা দেখাইতাম না, শরীয়তে নিষেধ করছি। মামুর ঘরের বোন মরি গেছেন, মুখ দেখতানি বলে না। ফুফুর ঘরের বোন মরি গেছেন, আপনি বাইয়ে গিয়া যদি এখন বলে বোন ঘুরে একবার শেষমেশ দেখা দেখি বলে না, আপনার লাগে হুকুম আইছে, নিষিদ্ধ হয়ে গেছে, আপনি দেখতায় না। কারণ চাচার ঘরের বোন বিবাহ করা আপনার লাগে যায়। ময়ূর ঘরের বোন গ্রামে একজন মহিলা মারা গেছেন, যদিও মহিলা বয়স্ক হয়ে গেছেন, কিন্তু এই মহিলা আপনার জন্য একদিন বিবাহ করা যায় আসলো, যার কারণে মুহররিমাতর বারা এই মহিলার মুখ আপনি গিয়া দেখতায় না। কোনো একজন মুরব্বী মানুষ মারা গেছেন, আমরার দেশ কিছু মহিলা হলে লেঙ্গর দি গিয়া খালি পুরুষের মুখ দেখুন, দেখলে কি তৈরি বেটা আমরা দাদা সম্পর্কে, তাই না বুড়া, আমিও বুড়া, দেখলে কি তৈরি হই নানি, বুড়ো হইলে কি তৈছে, শরীয়তে নিষেধ করছে। এই বয়স্ক জোয়ান থাকতে তোমার তো চাইলে বিবাহ করতে পারলা হলে, তুমিও বিবাহ করতে পারলে আনি, এর লাগি আম তৌরে মুখ দেখাইতে না, হারাম হারাম গুনাহগার হইবা। এর লাগি আল্লাহর বন্দেগান বিশেষ করে এই ধরনের হারাম খাস্তা কি আমরা বাঁচার চেষ্টা করতাম। আল্লাহর বন্দেগান 6 নম্বরে রাসূলুল্লাহ ফরমাইছেন চক্ষুটারে নিম্নগামী রাখা। চোখ দিয়া দেখলে আল্লাহর রাসূলে ফরমান আমরা গ্রামের মানুষে কন্যানি চৌকে খাইলে মুখে খায়। প্রথমে চোখ দিয়া মানুষে গুনাহ করা আরম্ভ করে, পরে কিন্তু মুখ দিয়া গুনাহ আরম্ভ করে, তারপরে তার গোটা দেহ দেশে গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়। সর্বপ্রথমে চক্ষুর শরম, জবানের শরম, মুখর শরম আপনার আমার মধ্যে ওটা থাকতো। আল্লাহর রাসূলে ফরমান ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, হায়া হইয়া থাকছে গে ঈমানের একটা অঙ্গ। হায়া যদি মানুষের কাছ থেকে কমি যায়, শরম যদি কমি যায়, তাহলে মানুষ গুনার মধ্যে গিয়ে সে লিপ্ত হয়ে যায়। এখন দেখো হায়া শরমটা উঠার পরে মানুষও বেআদব হয়ে যায়, আদব কমি যায়। আল্লাহর বন্দেগান রাসূলুল্লাহ ফরমায় আল আদবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, আদব ইয়া থাকছে গে সোনার, চাঁদি এবং রূপার থেকে আরো বেশি মূল্যবান। সোনা কিন্তু পুরুষে ব্যবহার করতে পারে, আর রূপা মানে সোনা মহিলা হলে ব্যবহার করত, আর রূপা একমাত্র পুরুষে ব্যবহার করত। সোনা পুরুষের লাগে কোনো অবস্থায় জায়েজ না, হারাম। মহিলা সোনা ব্যবহার করত, পুরুষে নাম। আমাদের দেশে কিছু কিছু জায়গার মধ্যে নতুন জামাই তখন দেখা যান সোনার আংটি লইয়া যায়, নেন না, সোনার আংটি নিয়ে দিরাইছন, তবে এটা বন্ধ করা বালা। জামাইয়া শখ করিয়া কয়েকদিন ব্যবহার করব, গুনাহগার হইব। এর লাগি জামাইটা ভাঙ্গিয়া আপনার বনিরে, আপনার পরিবারে অন্য জেওরাত আপনি বানাইয়া দিলা। সোনার আংটি কখনো আমরার লাগি ব্যবহার করা যায় জইত নাই। রুফা ফারবা আদা তুলা পরিমাণ আংটি বানাইছেন, আংটি বানাইয়া আপনার ডাইনাতো আংটিটা ব্যবহার করা অতি উত্তম বালা। বামাতো ও যে আঙ্গুল যেটা আছে খানি আঙ্গুল বাদে রানী আঙ্গুল হয়, কিন্তু বামাতো না দেওয়া খান বেহতর বালা। কোনো কারণে আপনি যখন জরুরত ছাড়তে, আপনি মল ত্যাগ করতে যখন পায়খানার যাইবা, তখন পরিষ্কার হইতে হয়, তো আংটির মধ্যে কোনো ময়লা লাগি যাইতে পারে। এর লাগে ডাইনাতো আপনি আংটিটা ব্যবহার করিলে কাম। ডাইনাংতো আংটি কইতে সময় মাজর 2 আঙ্গুল, শাহাদত আঙ্গুলের কথাও আছে, তবে বিশেষ করিয়া মাজরও 2টা আঙ্গুল যেন আছে, ও আঙ্গুলের মধ্যে আংটি ব্যবহার করক্কা। বুড়ি আঙ্গুল ও খানি আঙ্গুল ব্যবহারের হুকুম নাই। আমরা একগুড়ে আছি 5 আঙ্গুলও লাগাই দিই, বা 4টাত লাগাই দিন না ফাজিল। এগুলা ইসরাফ, ইসরাফ খরচ করডা আপনি গুনাহগার হইবা। আংটি প্রয়োজন, আকিক পাত্তর, মুক্তা, আরো বিভিন্ন দামি দামি পাত্তর আছে, রোগমুক্ত হওয়া যায়, লাগাক্কা কোনো বাধা নাই। একটার দরকার, সুন্দর করে একটা আংটি হাতের মধ্যে লাগাক্কা। বেশি আংটি লাগাইয়া আপনি ইসরাফ খরচ করটা গুনাহগার হইতরা। এর লাগে আল্লাহকে বাস্তে ফায়া ফাজিল আংটি ব্যবহার করা যাইবা না। আংটি জায়েজ আছে ব্যবহার, সুলাইমান নবী তান সুলাইমানি আংটি আসলো। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া, যার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল, আমরা যেটা হায়া শরম যেটা আছে এটা প্রত্যেকের মধ্যে থাকতো। দেখো আমরা যুবক ভাইয়েন যারা আছে, আমরা বড়র কাছে আমরা শরমটা রাখতাম। শরম যেটা হায়া, এটা ইমানের অঙ্গ। ছেলে যখন উপযুক্ত হয়ে যাইবা, আপনি বাড়ির মধ্যে আপনি শরম রাখতা, বাবার কাছে, মার কাছে, বোনের কাছে। ভাই উপযুক্ত হয়ে গেছেন গিয়া বোনের কাছে, আপনি পর্দা করতে, আপনার শরীয়তের বিধান
বনির সামনে আপনি পর্দার হালতে থাকতা, যদি আপনি হাফ প্যান্ট পরিধান করিয়া বাবার সামনে আটন, মায়ের সামনে আটন, আপনি বেহায়ামি কাম করলে আপনি পর্দার থাকি উঠি গেলা গিয়া। বইন উপযুক্ত হয়ে গেছন, বইনে আপন বাইরের সামনেও পর্দা করতা, বইন উপযুক্ত হয়ে গেছন গিয়া তান বাবার সামনেও তান একটু পর্দার হালতে থাকতাম। কারণ থাকছে গিয়া ঘরের মধ্যে যদি প্রথমত পর্দা যদি করি না, শরম যদি উঠি যায়, বাইরে যাওয়ার পরে আমরার শরম আরো বেশি লাগবো। আমরার একজন উস্তাদে একদিন ক্লাসও বইয়া নসিহত খসলা বলে, ব্যবহার যারার বালা বালা মানুষের লাগি, বালা আদবওয়ালার লাগি রাস্তা তিনটা, আর যারা মোটামুটি আদব আছে এরার লাগি দুইটা রাস্তা, আর বেআদবর লাগি খালি ধাক্কার ধাক্কা। হইলাম হুজুর কিলা ওগুর অর্থ কিতা? হইলা বালা ব্যবহারকৃত মানুষ যারা আছেন দেখিও, ওদিকে চাচা আইত্রা বাতিজা যাইতে সময় বা গ্রামের কোনো মুরব্বী আসার সময় চাচারে দেখিয়া সম্মান করিয়া সরিয়া যাইব দেখবায় রাস্তা ছাড়িয়া। চাচায় কইবা বাতিজা দেখিয়া আমারে দেখিয়া বড় সরম ঘরের, তাই ন যাইবা একটু সরিয়া, তাই ন সরবা, এই ন সরবা, কারণ দুইজনের মধ্যে আদব লেহাজ ঠিক আছে, মাঝখানে রইব এক রাস্তা, এর লাগি আদবওয়ালার লাগি তিনটা রাস্তা। তিনটা নেন, এই এক রাস্তা, এই এক রাস্তা, মাঝুদি আর এক রাস্তা। মোটামুটি যারা আদব আছে এর লাগি দুইটা। চাচা আইত্রা ওদিকে বা মসজিদের মেসা বাইত্রা দাদা আইত্রা ওদিকে আসার সময় এই নেকফতে যাইবা, এই নকফতে যাইবা, রাস্তা দুইটা। আর যারা বেয়াদব এন কইবা ফরতাম না, দেখি বেটা আইত্রা আমিও ফরতাম না, এন কইবা ইগু হরে না কিরে, লাগলে লাগি যাক কইয়া এন ফনা লাগাইয়া মারবা ধাক্কা, আর হেই ন কইবা মার আর এক ধাক্কা। বুঝবাইছেন? ইগু হরে না, ইগু বেয়াদব, তাই যে নিজে বেয়াদব ইগান বুঝবইত্রা না, ও বেয়াদবার লাগি ওই লোকের ধাক্কা আর ধাক্কা। বুঝবাইছেন? লাগি বাইন জীবনে যদি সম্মানে যদি পন্থা চান, তাহলে জীবন আপনার সুন্দর করতে হইলে আদব লেহাজ থাকা আমাদের জন্য অত্যন্ত দরকার। বড়ের শ্রদ্ধা করেন, বড়ের সম্মান করেন, বড়র লগে সুন্দর করিয়া মাথায় আদব লেহাজটা জীবনে ঠিক রাখুন। যত টাকা পয়সা হোক না কেন, বাইরে আদব যদি ঠিক থাকে না, আখলাক যদি সুন্দর হয় না, মানুষের জীবনে কোনোদিন মূল্য দেয় না। মানুষে কইব এই মানুষ টেকা হইলে কি তৈল, এই মানুষটা বেয়াদব, কইবই না। না, 2 নম্বর হইল যত শিক্ষিত হোক না কেন, শিক্ষা শিক্ষিত, কিন্তু তার মধ্যে যদি আদব ঠিক থাকে না, বেয়াদবি হয়, তাহলে মানুষের তানরে কি কইবা বলে বেয়াদব। এর লাগে আদব যেটা আল্লাহর রসুলে ফরমান, সোনা রূপার থাকি আরো বেশি মূল্যবান। সোনা রূপা বাজারও গেলে কিনতে পাইবা, টাকা আছে, কিন্তু আদব আপনি কিনিয়া সংগ্রহ করিয়া আনতে পারতা নাই। নিজে নিজে আপনি জীবনে আদব হারে কয়, বিশেষ করে আদব হইল নবীর সুন্নত। নবীর সুন্নতর উপর যদি আপনি আমল করিলেন, তাহলে দেখবা বিশেষ করে আল্লাহর বন্দেগান অটোমেটিক মানুষের জীবন আদর্শ পরিবর্তন হয়ে যাইব, সুন্দর হয়ে যাইব গিয়া। এখন যাই না আল্লাহর বন্দেগান, পর্দা হইতে গিয়া পর্দা সম্পর্কে আমরা দেশ জানালা দরজার মধ্যে পর্দা লাগান, এটাও পর্দা। তবে আমরার মুসলমানের বাড়ি যেটা আছে, এটাও কিছু আলোক থাকতো, আগলা থাকতো। বাড়ির মধ্যে গাছপালা লাগাইছন, লাগাও, বাড়ির মধ্যে একটা সুন্দর আইব। বাড়ির মধ্যে যদি আপনি গাছপালা লাগাইন, বাড়ির মধ্যে দেখতে একটা সুন্দর হইবা। বাড়ির গাছপালা লাগাইলে বাড়ি আওড় হয় নানি। আউটা যদি ফারসন না, গাছপালা মোটামুটি আউটা বেড়া দিলাইছে, আর আউটা বিলকুল নাই, গাছপালাও বিলকুল নাই, বাড়ি একবারে খালি। এই বাড়ির মধ্যে মহিলাদের পর্দার ভিতরে রাখা, এটা থাকছে গিয়া স্বামীর উপরে দায়িত্ব। এটা কার উপরে দায়িত্ব? গার্জেন্টের উপরে, স্বামীর উপরে দায়িত্ব। কিছু কিছু বাড়ি আছে গাছপালা আমরা লাগাইতে অবহেলা করিয়া, বাড়িটারে সুন্দর করতে আমরা অবহেলা করিয়া। আর ওরে আল্লাহর বন্দেগান, এক আল্লাহর বন্দা আসলা, মুরব্বী মানুষ, তান ছেলের নসিহত করিয়া গেছলা বলে, বাবা বাড়ির মধ্যে বাজার গুয়াইও, আজার মাছর হল্লা গাইও, আর 3 মুড়িলার বুদ্ধি লইও। আওলাতে শুনছে বাপর গেছ থেকে মা তিকা শুনিয়া ইকান সমঝিছে না, বালা করি সমঝিছে না, কমাই দিবা, বালা করি সমঝিছে না। কারণ কিতা, বাপে কইসন বাজার বইতাম, বা মরি গেছন, হে বেটা হাসাও বাড়ির ডুল মারিয়া বাজার এখান বই দিছি। হয়েছে আমার বাড়িত বাজার, আমি অর্ডার দিছি, আইও বাজার এখান বই দিছি। 2 নম্বরে বাপে কইসন আজার মাছর হল্লা খাইতাম, বড় বড় মাছর মাথা আনিয়া লইয়া আনি খাইছি, খাইয়া সারা টেকা কুয়াই নিছি। 3 নম্বরে কইল রে বাপে কইসলা 3 মুড়িলার বুদ্ধি লইতাম, 3 মুড়িলা খাই গেছে বাড়ির তাকি বাইর হইয়া, এক মুরব্বী মানুষরে ভাইয়া কইল রে বা 3 মুড়িলা খে বুদ্ধি লইতাম।
বলে খে কইছি বলি তা বাপে কইয়া গেছিল বলে যাও গিয়া অমুক জায়গাতে এক মুরব্বী পাইবা দেখবা মাথার খল্লা এখানো লাগি গেছে বিছনা খায় মানুষ মরণের সময় বালা বালা বুদ্ধি দিয়া জমিন তাকে বিদায় হইয়া যায় মানুষ মরণের সময় বেশ করি দোয়া দিয়া যায় এর লাগি মা বাবা বয়স কই গেলে ও সময় যদি বাবার যদি মানে পায়খানা যদি পরিষ্কার যদি করেন মার যদি পায়খানা পরিষ্কার করত বিশেষ করিয়া বাবার যদি সেবা যত্ন করেন মরণের সময় মা বাবা একবারে দিল কুলিয়া দোয়া দিয়ে যাইবা ওলার জীবন ধন্য হয়ে যাইব এত বেশি দোয়া দিবা বাবা বিছনাত আটকে গেছেন আওলাদে যদি বাবার খেদমত করে মা বিছনাত আটকে গেছেন মার যদি খেদমত করে মার পাশে বসিয়া যদি মার সঙ্গে সুন্দর সুন্দর কথা হইয়া থাকে ঠিক মরণের সময় মা বাবাই আওলাদর লাগি দিল কুলিয়া মানে আল্লাহর কাছে দোয়া করিয়া যায় এর লাগি মা বাবা মরণের সময় যে কোনো মানুষ বয়স্ক হওয়ার পরে মরণের সময় প্রত্যেক মানুষে বালা বালা পরামর্শ দিয়া যায় যাইয়ার গিরে দুনিয়া ছাড়িয়া বিদায় হয়ে যাই মুকুন্দি এরা করে এরা হইলা গিয়া দুনিয়ার জমিনও আমার এক গুড় পাগল আসলা আশিক আসলা ও নবী আপনি আমারও আশিক হলরে সবাত খান্তা করিলা খোয়া আপনার সবাত করার পরে আমি এরার ব্যস্ত দিতাম দেখকা যারা মজ্জুব আশিক আল্লাহর পাগল হল আল্লাহ হাসরের ময়দান আল্লাহর যাতে আলাদা করিয়া রাখবা আর কইবা নবী আপনি সবারিশ করক্কা সবাত করক্কা আমি আল্লাহ সবাত তোর ঘরে জন্নত দিতাম ও নবী সবাত করবা তারপরে জান্নাত যাইবা এর লাগি শাফাআতের প্রয়োজন আছে রাসূলুল্লাহ শাফাআত করবা হাল্লাত লাহু শাফাআতি এরা আমার লাগি শাফাআত করা ওয়াজিব হয়ে যায় তারপর হইল গিয়া বুখারী শরীফের হাদিস মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি যারা আমার জিয়ারত করব যারা জিয়ারত করব আমার লাগি যারা আমার লাগি বিশেষ করিয়া দিলে মোহাব্বত রাখবো জানিয়া রাখবা ওয়াজাবাত লাহু শাফাআতি তাদের জন্য শাফাআত করা আমার পক্ষে ওয়াজিব হয়ে যায় এর লাগি নবীজির যারা জিয়ারত করছে গিয়া যে আল্লাহর রসুলরে যদি কেউ সালাম দেই না ভারতের জমিনে যদি কয়জনে দেই না আমরা নবীজির সালামর কমি আসেনি গিয়া দেখুন রসুল্লাহর রওজা একমাত্র জামাতের টাইম ব্যতীত 1 মিনিট রসুল্লাহর রওজা সালাম বন্যাই সুবহানাল্লাহ জামাত ছাড়াও চলের একগুড়ে জামাত শরীফ না কোনো সময় আটকে গেছে আলাদা তাকি মা বই নকলে খালি রসুল্লাহর খেদমত সালাম জানাইতে সুবহানাল্লাহ সালাম বন্ধ নাই সালাম বন্ধ নাই এর লাগি আমরা সালাম যদি কয়জনে দেই না সালামর কোনো হম হইব নি বলে জি না কোনো হম হইতো না ভাই মুসলমানের লাগি বিশেষ করিয়া দেখেন আমি একটা হাদিস শরীফ তিলাওয়াত করলাম যেহেতু শেষ রাত্রি আল্লাহর রাসূলের ফরমানা দুআ ও মুখল ইবাদা দোয়া লগে সব ইবাদতের মূল সব ইবাদতের মগজ আমরা কই মেসাব আমার জন্য দোয়া করিও আমরা কই বলে বাইরে আপনি আমার জন্য দোয়া করিও এইভাবে দোয়ার আরজ আমরা জিন্দগির মধ্যে রাখতাম দোয়া এমন একটা ইবাদত মানুষের জীবন মানুষের তকদির পর্যন্ত পরিবর্তন করিলায় সব ইবাদতের মূল হইয়া থাকছে গিয়া দোয়া সব ইবাদতের মূল দোয়া আপনি কোরআন তিলাওয়াত করছেন নামাজ পড়ছেন নফল নামাজ পড়ছেন সপ্তাহের পরে আপনি আল্লাহর কাছে মঞ্জুর করাইতা কবুল করাইতা আল্লাহর কাছে দরখাস্ত রাখতা ওই সময় আপনার লাগি দোয়া এর জন্য দোয়া করা মানে আল্লাহর কাছে চাওয়া 3 গুরুর দোয়া আল্লাহর দরবারে কবুল এক গুরুই লাগিয়া মা এবং বাবা আওলাদর প্রতি যে দোয়া করে মা বাবা আওলাদর প্রতি দোয়া করতেন না কোন যায় করতা মা বাবায় জমাতিয়া দেখো কা বিশেষ করিয়া মা বাবা আওলাদের জন্য জীবনে দোয়া করতাম মা বাবায় দোয়া করতে গিয়া দেখো কা বাবা বিশেষ করিয়া মা বাবা আওলাদের জন্য দোয়া করতা বলে কিলা করতা মা বাবার দোয়া কবুল আওলাদের প্রতি প্রত্যেক মা এবং বাবা আওলাদের জন্য দোয়া করেন আপনার আওলাদের জীবনটা কি হইব সুন্দর হইব উজালা হইব এর লাগে আওলাদ দেখলে মা বাবার দোয়া লয় আর মা বাবা আওলাদের জীবন যদি সুন্দর করতেছেন আপনি দোয়া করেন আওলাদে ফড়া পায় না কি করক্কা বলে দোয়া করক্কা আওলাদে দুষ্টামি ঘরের দোয়া করেন
আওলাদ আপনার জিন্দগির মধ্যে বেমার, আপনি দোয়া করেন মা বাবার দোয়া আওলাদের প্রতি আল্লাহ কবুল করেন। 2 নম্বরে থাকছে গিয়া মুসাফিরের দোয়া কবুল। সফরের হালত মুসাফিরি অবস্থায় মুসাফিরের দোয়ারে আল্লাহ কবুল করেন, ঘুরাইয়া দেন না। আর 3 নম্বরে থাকছে গিয়া মজলুমের দোয়ারে আল্লাহ ঘুরাইয়া দেন না। মজলুম যার উপরে জুলুম করা হয়, যার উপরে জুলুম করা হয়, মজলুমের দোয়ারে আল্লাহ কি করেন না, ঘুরাইয়া দেন না। এর জন্য 3 নম্বর হলো মজলুমের দোয়া। মজলুম হারে দেখো আজকে যে কোনো এক মানুষ আরেক মানুষের উপরে না হোক জুলুম করছে, জুলুম করছে, টাকা নিয়ে হোক, অন্য কোনো জমিন নিয়ে হোক, সম্পদ নিয়ে হোক, কিবা তো কোনো মাতের দ্বারা হোক, কিবা তো পারিবারিক যে কোনো মাত নিয়ে হোক, যে কোনো প্রকারে এই মানুষের উপর জুলুম করছে। জুলুম করার পরে এই মানুষটা বড় দুঃখ পাইয়া কষ্ট পাইয়া জীবনে খান দিয়া যখন দোয়া করে, এইভাবে যখন দোয়াটা করলো আল্লাহর বান্দায়, দোয়াটা করার সঙ্গে সঙ্গে বন্দার দোয়ারে আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘুরাইয়া দেন না। কারণ মজলুমের দুঃখ পাইয়া খান দিয়া যখন দোয়া করে, এই দোয়া আল্লাহ ঘুরাইয়া দেন না। এর লাগে জমিনের মধ্যে সবচাইতে বড় আমল হইল গিয়া সবর। রাসূলুল্লাহ ফরমান আস-সাবরু নিসফুল ঈমান। আপনার এক ভাইয়া আপনারে কষ্ট দেন, আপনি হাত বাড়ানি যাই না জানি দোয়া করক, কয় আল্লাহ আমার আপন ভাইয়ে বড় খেনে আমারে কষ্ট দেয় রে আল্লাহ, আমার বাইরে হেদায়েত নসিব করো আল্লাহ। আপনি দেখরায় কিংবা তো আল্লাহ গ্রামের অমুক মানুষে আমারে বড় কষ্ট দেয়, আমার উপরে বড় জুলুম করে আল্লাহ, আমার স্বামী বড় জুলুম করডা আল্লাহ, আমার স্ত্রী বড় আমার উপরে জুলুম করডা। এইভাবে আপনি আল্লাহর দরবারে দোয়া করকা। আল্লাহর বন্দেগান আল্লাহর কাছে যখন বিচার দিলাইবা, সবচাইতে বড় বিচার জমিনের মধ্যে, সেই বিচারের ফয়সালা আপনি পাইয়া যাইবা। আল্লাহ জমিনও সেই বদলা আপনারও দেখাইবা। একদিন আপনি কান্দিসলাই, আর একদিন যে আপনার উপরে জুলুম করছে সে কান্দিব, আপনি সেই দিন দেখিয়া আসিবাই। এর লাগিয়া জুলুম করা এটা খুব খারাপ। আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন, আমি আল্লাহ জুলুম করনেওয়ালারে মহব্বত করি না। জুলুম করনেওয়ালারে কখনো আমি আল্লাহ মহব্বত করি না। খেয়াল করছেন নিমা? যার জন্য আল্লাহর বন্দেগান বিশেষ করে আমরা জুলুম তাকি বাঁচার চেষ্টা করতাম। 3 গুরুর দোয়া কবল। আমি গুনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে দেখলাম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহির লেখা কিতাব, ওখানের মধ্যে লেখছেন একটা দোয়া আছে, সেই দোয়াটা বড় সবে বরাতর রাত এটা পড়া আওলাম বালা, এমনি 12 মাস পড়কা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি ইয়া গাফুরু ইয়া গাফুরু ইয়া গাফুর। সবে বরাতর রাত সেই দোয়াটা করা বালা। আর দোয়ার মধ্যে সবচাইতে উচ্চ দোয়াটা ইয়া থাকছে গিয়া বালা, উচ্চ পর্যায়ের দোয়া। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া যখন বন্ধ হলে করেন, বন্ধ হলে একবারে নিজে নিজে ছুটো হয়ে যান গিয়া, আয় আল্লাহ আমি আমার নফসের দ্বারা আমি জুলুম করছি, আল্লাহ আপনার আমারে মাফ করিয়া দেও, আপনি রহম আমার প্রতি রহম খান্তা করো। যদি মাফ দেও না আমরা বরবাদ হয়ে যাইমু, ধ্বংস হয়ে যাইমু। ইয়া আল্লাহ, আল্লাহ আপনি আমরা রে মাফ খান্তা করিয়া দেও। এর লাগে দোয়ার মধ্যে সেই দোয়াটা সবচাইতে উচ্চ পর্যায়ের দোয়া। যার জন্য আল্লাহর বান্দাগণ কবরস্থানের মধ্যে গিয়া কি করি, মা বাবার জন্য আমরা জিয়ারত করি। কিছু কিছু জায়গার মধ্যে আবার কি করেন বলে, আল্লাহর বান্দা হলে জিয়ারত গিয়া ঘুরি যায়, ঘুরই নিরানখন যায়, জিয়ারত যায় ইয়া মুর্দার দিকে প্রথমে পড়াশোনা করেন, সাইয়া বাদে মুর্দার ফিস দিয়া কিবলার দিকে ঘুরি যায়। ওলা আমাদের দেশে একটা বেমার আইছে নতুন ভাবি। আল্লাহর বন্দেগান এত সময় মুর্দার বাই পড়াশোনা করলা, এখন কিবলা মুখা ফুব মুখা কিতা আল্লাহ নাইনি, উত্তর মুখা আল্লাহ নাইনি, দক্ষিণ মুখা আল্লাহ নাইনি। কিবলা তো কিবলার দিকে নমাজ পড়িতা, কিবলারে সম্মান করতা, কিবলার দিকে আপনি ফাও দেখাইতা না, কিবলার দিকে সেপ পালাইতা না, বেয়াদবি ঠিক আছে, কিন্তু কিবলা ছাড়া কি দোয়া কবুল হয় না ওলা কোনো দলিল দেখান যায়? আল্লাহর বন্দেগান যেদিকে চাইবা হাত উঠে দোয়া করবা, আমার আল্লাহ সব জায়গার মধ্যে আছেন, সব দিকে দেখতে পান।
হইতা পারেন মনে হয় আল্লাহ মনে হয় উত্তরে দি বেশ খেয়াল করেন না দক্ষিণে দিয়া ফুবে দি না আল্লাহ মনে হোক কিবলা মুখা না ফিরলে মনে আল্লাহ দেখেন না আল্লাহ প্রশ্ন করা হয়েছিল এক ইহুদি ব্যক্তি প্রশ্ন করছিল আল্লাহর রসুল ইয়া রসুল আল্লাহ আপনি আল্লাহ যেন কইন নিরাকার তে আল্লাহ কিলা হইবা এই সপ্তাহ খবর লইন কিলা তাই একটা বাত্তি জ্বালাই আল্লাহর রসুলে কইলা দেখো চাই ও বাত্তি বলে হয় বলে বাত্তিটা তো একটা আলো নানি বলে হয় বাত্তির চতুর্দিক ফর্সা নি বলে 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 আমার আল্লাহর সব দিক সমান আল্লাহ সব দিকে দেখো সুবহানাল্লাহ। ফতোয়া আলমগীরের মধ্যে আনছেন আল মুস্তাহাব্বু ফি জিয়ারাতুল কুবুর মুস্তাদবিরাল কিবলা ও মুস্তাদবিরাল কিবলাতে মুস্তাকবিলাম বিওয়াজহিল মাইয়িত কিন্তু দুই ইবারত হইছে একটা হইল গিয়া দেখো কাম আলমগীরের কিতাবের মধ্যে আনছেন ওই ইবারতটা আল মুস্তাহাব্বু ফি জিয়ারাতিল কুবুর জিয়ারত করা হইল গিয়া মুস্তাহাব ও মুস্তাকবিলাল কিবলাতে ও মুস্তাদবিরাম বিওয়াজহিল মাইয়িত ও যে ইবারত যেটা আছে কিবলারে কিবলা বানাইয়া আর মসজিদে ফিস দিয়া জিয়ারত করা মুস্তাহাব মুস্তাকবিলাল কিবলা ও মুস্তাদবিরাম বিওয়াজহিল মাইয়িত মসজিদে ফিস দেওয়া কিন্তু সেই ইবারতরে অন্য আবার ও কিতাব মারাকিল ফালা নূর রেজার সরাও খানের মধ্যে আনছেন এই ইবারতরে যেন আবার অন্য ইবারতে কাটছে বলে কিলা আল মুস্তাহাব্বু ফি জিয়ারাতিল কুবুর আন ইয়াকিফা মুস্তাদবিরাল কিবলা কিবলারে ফিস দিয়া মুস্তাকবিলাম বিওয়াজহিল মাইয়িত সুম্মা ইউসাল্লি কাযালিকা ফিদ দুআ অত সময় পর্যন্ত তুমি দেন কিবলারে ফিস দিয়া মসজিদরে কিবলা বানিয়ে দোয়া করো যত সময় পর্যন্ত তুমি দেন দোয়ার হালত আসো অত সময় তুমি দেন মসজিদরে কিবলা বানিয়ে দোয়া করো ইনু আর গরিবার লাইন আছে না কোন আর গরিবার লাইন আইন ইয়াকিফা মুস্তাদবিরাল কিবলা মুস্তাকবিলাম বিওয়াজহিল মাইয়িত সুম্মা ইউসাল্লি কাযালিকা ফিদ দুআ। এর জন্য আল্লাহর বান্দাগণ এইভাবে দেখবা কোন জায়গাত হঠাৎ এইভাবে ঘুরে গেছেন গিয়া আল্লাহকে বাস্তে নতুন জিনিস দেখিয়া আখতা সারা ঘুরার যাই না জানি একটু বিবেচনা করার চেষ্টা করেন জানি আল্লাহ আপনার জ্ঞান দিছে বাবা বুঝার শক্তি আল্লাহ দান করছে দেখো ইলাও মানুষ আছেন সৌদি আরব গেছেন যাওয়ার পরে দেখছেন রফে ইয়াদাইন আল্লাহ নমাজ পড়া দেখছেন নানি হয়তো অবু বনো খুব বালারে কিন্তু তাই আমরা ইন্ডিয়াতে আসলা মজব মানছেন আবু হানিফা সাবরি আর হিনুকে দেখা দেখি মজব কিতাব বুঝছেন না খালি সাফি সাহ বললা আর খালি নমাজ পড়িতে নমাজ হইব না যাইজ নাই নমাজ হইব মাসলা ঠিক আছে তাই যদি সাফি সাবরে যদি মানেন তান মজহবরে এখতিয়ার করেন মজহব যে মানে না জানিয়া রাখবা এই মানুষ একবারে ধ্বংস বরবাদ হয়ে গেছে লা মজহবি এক গুরু মানুষ আমাদের দেশের মধ্যে আসন আমরা হানফি মজহব আমরা ইমাম আবু হানিফা সাবরে মানছি আমরা হানফির আবু হানিফা সাবর যারা আছে ইমাম শাফির সাবর ফিসে নমাজ পড়িতে পারবা শাফির কৌলর ফিসরে কোনো বাধা নাই কিন্তু জানক্কা লা মজহবি যারা আছেন যারা মজহব মানে না সাইর তরিকাত ইমাম রে মানে না এরার পিছনে কোনোদিন আমরা ইক্তেদা করতাম না মজহব মানে না কিসের নমাজ এর কারণে এটা জিনিস কিছু নতুন নতুন বেমার আমরা দেশ তবে শাফির কৌল যেটা যে মানছে এ নমাজ পড়ের ওইব কোনো বাধা নাই শাফির ইমাম সাহেবের পিছনে আমরা নমাজ পড়িয়া ওইব কোনো অসুবিধা নাই কিন্তু লা মজহবির পিছনে আমরা নমাজ পড়িতাম না কখনো না একগুলো মজহব মানন না খবর হইলেও খেয়াল করবা বিশেষ করিয়া যার জন্য এটা নতুন নতুন বেমার কোনো সময় দেশ দেখা যায় আসতে আসে আল্লাহকে আসতে ইতাবা খান দিতাম না আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতে আমি নফল নামাজ তাহাজ্জুদ সম্পর্কে কিছু আলোচনা করছি তাহাজ্জুদের নামাজ 5 ওয়াক্তের নামাজ তো আমরা ইনশাল্লাহ কম বেশ ফড়িয়ার না আর তাহাজ্জুদের নামাজ বলে শুনি আলিমকলে কয় দেখিছেন ফড়িয়া কেমন মজা সামনে রোজা মাস আর আরম্ভ করে দিবা ইনশাল্লাহ একটা মজা পাইলিবা তাহাজ্জুদ আর রমজান মাস যুবক পাইয়েন তেরাবির নমাজ পড়িয়া বাড়িত গিয়া চান নিমকি খাই না আমরা খুব বেশ করি খাইয়া বইয়া 1 ফারা তিলাওয়াত করক 2 ফারা তিলাওয়াত করক 1 ফারাও বালা 30 দিনে খতম হয়ে যাবে কোরআন খতম কোরআনের প্রতি মহব্বত রাখত
কোরআন তিলাওয়াত করার আল্লাহ সম্মান মর্যাদা জমিনও বাড়াইব। যার জন্য আর দোয়া করতে সময় ও নিয়মে ও তরিকায় আমরা দোয়া করতাম। দোয়া সব ইবাদতের মূল। দোয়া করতে সময় অলস্যতা আনবা না, দোয়া করতে সময় আলসি আনবা না। কবিরি কিতাবর মধ্যে আনছেন দোয়া 4 প্রকার, দোয়া রুহবত, তদর্রু খুফিয়া। তবে দোয়া করতে সময় হাত উঠাইয়া ফুরজাতুন শব্দ আনছেন, 2 হাতর মাঝখানো সামান্য ফাঁক রাখিয়া আপনি সুন্দর করে দোয়া করতা। দোয়ার কিবলা হইল গিয়া আসমান, আতর গাতা আসমান মুখা থাকতো, আতর পেট যেখান আসমান মুখা থাকতো। ওলা ইলা নমস্কার ওল্লা কেউ দোয়া করার যাইবা না, বুঝাইছি? ইলা ইলা আতর গাতা আসমান মুখা যাইব নি? জিরা এর লাগি আতর গাতাখান আসমান মুখা রাখার চেষ্টা করিয়া অলস্যতারে দূর করিয়া দোয়া জীবনে করার চেষ্টা করো। আল্লাহ অবশ্যই আমরারে ফায়দামন্দ করব। দোয়া করতে সময় দিল নরম করিয়া যতটুক পারি দোয়া করার চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকরে সহি শুদ্ধ করিয়া কোরআন শরীফ তিলাওয়াত করার তৌফিক দেখুয়া। আর আমরা সুন্দর করে দোয়া করতাম। জীবনে ইবাদতের মূল মগজ এই দোয়াখানটা করতে বকিলতা করতাম না, অলস্যতা রাখতাম না। আল্লাহ আমরা প্রত্যেকের দোয়ারে কবুল করতো আশা রাখি। আর সবাই হোক আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রাহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রাহিম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا। রাস্তাঘাটে মাঝে মাঝে পাগল দেখুননি, পাগল রাস্তাত পাগল আমরা ভাই জেসারে আউরি পাগল মনে করিয়া সাধারণ মনে করিয়া দুঃখ দিবা না। কোন পাগল, খার পাগল, কোন পাগল, কি ধরনের পাগল? আচ্ছা হইতাম পারতাম না আপনার আমার, হইতাম পারবো না কোন চাই? জি না। এর লাগি রাস্তার পাগল আসন, যার জন্য এরারে খোয়া এক গুরু আসন পাগল মজজুফ জাজবুন শব্দটা কি লইছে। এরার ভিতরে এমন একটা গুণ আল্লাহ দান করছে, এরা ডাইরেক্ট আল্লাহর লাগে সম্পর্ক লাগাই দিছে। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনে যারা মজজুফ আল্লাহর খাস আশিক বান্দা হল, এরা দুনিয়াত কোনো কিচ্ছু চায় না, বিবাহ চায় না, বালা বিছনাও চায় না, ভালো কাপড় পরিধান করতেও চায় না। এরা খাস আল্লাহর আশিক, আল্লাহর লাগি দেওয়ানা। কিয়ামতের আমরা